গতকাল রাত্রে আনুমানিক 1টার দিকে আমাদের এখানে যে আলীনগরে যে ক্যাম্পটা আছে এই ক্যাম্পে গত 9 মার্চ 2021 সালের মানে 2026 সালের যে অপারেশনটা লঞ্চ হয়েছিল, অপারেশনের পর এই ক্যাম্প স্থাপনা করা হয়েছিল। তো সেখান থেকেই তখন থেকেই এখানে যৌথ বাহিনীর জনবল আছে, পুরো র্যাব, জেলা পুলিশ, আরআরএফ, এপিবিএন, এই 4 বাহিনীর। তো গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে আসে। এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পিছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকেভেটর দিয়ে। এবং আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে। তো আমাদের লোকজনও পাল্টা গুলি করেছে এবং নিয়ম অনুযায়ী বল প্রয়োগ যতটুকু করা প্রয়োজন ছিল ততটুকু করেছে। এবং আমাদের লোকজন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করেছে। পুরো ঘটনায় কেউ ক্যাজুয়ালিটি হয়নি। আর এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে, এটা আমাদের যারা ক্যাম্পের লোকজন ছিল তারা বলেছে। এবং এই ক্যাম্পের পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কয়েকটা নতুন টিনের ঘর আছে। এই ঘরগুলো টিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে টিনের ভেতর থেকে টিন ছিদ্র করে ব্যারেল বেল করে ফায়ার করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির টিমও আমাদের বাইরে অপেক্ষমান আছে। সবাই রাত্রেবেলা তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে। এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে এবং খুব দ্রুততম সময়ে করে আমাদেরকে যাতে গাড়ি নিয়ে আসতে না পারি, এবং আমরা আলটিমেটলি গাড়ি নিয়ে আসতে পারিনি। এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। আর এখানে আমাদের ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে। এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর, যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে, অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এখানে জঙ্গল সরিমপুরের পরিদর্শন 31শে মে পরিকল্পিত আছে। এটা এখন পর্যন্ত পরিকল্পিতই আছে।